এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি দুটো জিনিস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে হিন্দুস্তানি 2 ট্রেলার নিয়ে কথা বলবো, আর একটা হচ্ছে কালকির অ্যাডভান্স বুকিং নিয়ে কথা বলবো। প্রথমে হিন্দুস্তানি 2 এর ট্রেলার নিয়ে কথা বলি। আবার আমরা কামাল হাসানকে দেখতে পাচ্ছি, যে মানে অসম লাগছে মানে তাকে। এই ট্রেলারটা যেভাবে কাট করা হয়েছে না, অনেকগুলো ইভেন্টস দেখাচ্ছে, কিন্তু গল্পের মাথামুন্ডু কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তবে সিদ্ধার্থের ক্যারেক্টারটা একটা জায়গায় আমার তার ডায়লগ শুনে মনে হলো যে হি ইজ কনফিউজড অ্যাবাউট ভায়োলেন্স অ্যান্ড নন ভায়োলেন্স। তো মানে তাকে যেটা শেখানো হয়েছে, যে যেভাবে তার আপব্রিঙ্গিং হয়েছে সেখান থেকে বেরিয়ে গিয়ে মানে একটা ভায়োলেন্সের রাস্তা নেওয়া, এবং এখানে দেখাচ্ছে কামাল হাসানের মুখেই সেই ডায়লগটা আছে যে আপনারা সবাই গান্ধীর পথে চলুন, আমি নেতাজির পথে চলবো। তার মানে এখানেই ভায়োলেন্স নন ভায়োলেন্সের একটা ব্যাপার কিন্তু চলে আসছে। এবং আমরা এই কামাল হাসানের ক্যারেক্টার সেনাপতি, সেই ক্যারেক্টারটাকে কিন্তু আমরা বরাবর দেখে এসেছি, পার্ট ওয়ানেও কিন্তু দেখে এসেছি। সে কিন্তু কাউকে ছাড়ে না, মানে অন্যায় দেখলে সে কিন্তু কাউকে ছাড়ে না, মানে মানে যেই দেখুক না কেন, মানে যেই করুক না কেন আর কি। তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে এই ক্যারেক্টারটা এই বয়সে এসে কি মানে সে ফেস করছে, কেন সে এরকম আবার হয়ে গেছে, বা তাকে আবার কেন ডাকতে হচ্ছে, এটাই হচ্ছে বড় কথা। অ্যাকচুয়ালি এখানে শুরুতে, ট্রেলারের শুরুতে যেভাবে করাপশন, চাকরি নেই, এই বেকারত্ব, এইসব, আর দ্রব্যমূল্য বৃদ্ধি, এইসব জিনিসগুলোকে যেভাবে এস্টাবলিশ করা হয়েছে, সেখান থেকে বোঝাই যাচ্ছে যে ধীরে 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 কারাপশনটা অনেক বেশি বাড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেনাপতির মতো একজন লোক এসে তো সে কি কিছু সুরাহা করতে পারবে কয়েকজন মানুষকে মেরে? তো সেটাই হচ্ছে দেখার বিষয়। তো এটাই হচ্ছে হিন্দুস্তানি 2 এর ট্রেলার আমার কাছে মনে হয়েছে। তো মেকিং ওয়াইজ তো এটা ডেফিনেটলি ভালো হবে। কামাল হাসানকে বহুত দিন বাদে দেখলাম, ওনাকেও খুব ভালো লাগছে, সিদ্ধার্থকে ভালো লাগছে। এবং পুরো জিনিসটা দেখে আমি তো বললাম গল্পের কোনো মানে প্রেডিকশন ওভাবে করা যাচ্ছে না, তবে মূলত আমার যেটা মনে হচ্ছে এই গল্পটা ক্যারেক্টার ড্রিভেন নয়, প্লট ড্রিভেন গল্প। মানে প্লটটা মানে ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ একজনকে আমরা দেখছি কিন্তু যে সুইসাইড করতে, মানে ওপর থেকে পড়ে যাচ্ছে। এবার সেটা সুইসাইডও হতে পারে, খুনও হতে পারে, মানে ধাক্কা মেরেও ফেলে দেওয়া হতে পারে। তো সেই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার নয়, কিন্তু মৃত্যুটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সেই হিসেবে আমার এই ট্রেলারটা বেশ ভালো লেগেছে। আশা করব 12th জুলাই এটা রিলিজ করছে, এটারও ভালো ব্যবসা, বক্স অফিস, এইসব জিনিসগুলো হবে অল ইন্ডিয়া বেসিসে। তো এটা ছিল ট্রেলারের রিয়াকশন। এবার চলে আসি কালকি 2898 এডি। অনেকেই বলেছিল যে এই ধরনের ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডের গল্প এখন কি ভারতীয়রা কি এতটা ম্যাচিওর হয়েছে যে এরকম ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডের গল্প তারা নেবে? হ্যাঁ, নেবে। সেইভাবে সেই কনভিকশনের সঙ্গে বানালে তারা ডেফিনেটলি তারা নেবে। তো অ্যাডভান্স বুকিং হচ্ছে তার প্রমাণ। এবং প্রভাসের সিনেমা কিছু হোক আর না হোক, ওপেনিং 3 দিন কিন্তু ফাটিয়ে দেয় প্রভাসের সিনেমা, এটা কিন্তু মানতেই হবে। তারপরে হয়তো সিনেমাটা মানে পড়তে পারে। দেখুন, ওই শুক্র শনি রবি এগুলো তো ভালো চলবে, তারপরে সোমবার থেকে ওয়ার্কিং ডেজ যখন শুরু হয়ে যায় তখন এটা সব সিনেমার ক্ষেত্রেই কম বেশি হয়, তখন আর হাউসফুলগুলো কমে যায়। এটা এটা নাথিং নিউ, এটা এটা কোনো নতুনত্ব নেই এটার মধ্যে। তো যাই হোক, আমার কালকি 2 যে সিনেমাটার প্রতি আমার অনেকটা আশা আছে, সেই কালকি 2 মানে এত মাল্টি স্টার কাস্ট নিয়ে, সবচেয়ে বড় কথা শাশ্বত স্যার এখানে আছেন। তো এই সিনেমাটা দেখার জন্য, তো মানে আমি তো এই সিনেমাটা প্রচুর শো পেয়েছে। আমার আশেপাশে 4টে এসবিএফ আছে, 4টে এসবিএফ নিয়ে এই সিনেমাটা প্রায় বোধহয় কি বলবো, মানে মোর দ্যান 10 শোজ পেয়েছে এই সিনেমাটা, কালকি 2898 এডি। তো আশা করব সিনেমাটা ভালো হবে এবং জনগণ যেন এই সিনেমাটাকে একসেপ্ট করে। তো এটাই ছিল আমার এই দুটো বিষয় নিয়ে কথা। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।